ওকে, ক্লাস 9 এবং ক্লাস 10 আমরা আজকে যে ক্লাসটি করব সেটা হলো হায়ার ম্যাথ লেকচার EX 1.2 হায়ার ম্যাথ 1.2 লেকচার 05। ওকে, আমরা আজকে যেটা পড়ব সেই টপিকসটা হলো বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন হায়ার ম্যাথ 1.2 আমরা আজকে যে ক্লাসটা করব সেটা টপিকসটা হলো বিপরীত ফাংশন। টপিকসটা কি? বিপরীত ফাংশন। এখানে আমি দু একটা উদাহরণ দিব। প্রথমে খেয়াল করো, এই যে একটা ম্যাপিং হলো ABC, আর এই যে একটা ম্যাপিং 1 2 3 4, এর জন্য ম্যাপিং 1, বির জন্য ম্যাপিং 2, সির জন্য ম্যাপিং 4। তাহলে এটা প্রত্যেকটা ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন ইমেজ আছে, তাই এটা এক এক, এটা কি এক এক। যদি এটার বিপরীত নেই, আমরা ইনভার্স নেই, বিপরীত নেই, 1-এর জন্য A, 2-র জন্য B, 4-এর জন্য C, 3-র জন্য কোনো ইমেজ পাওয়া যায় না। 3 হলো সম্পর্কহীন। 3 কি? সম্পর্কহীন। তাই এটা এক এক কিন্তু সার্বিক নয়। এক এক কিন্তু সার্বিক নয়। আমরা জানি ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ইমেজ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ফাংশনটি কি হয়? সার্বিক হয়। ফাংশনটি কি হয়? সার্বিক হয়, এক এক হয়। কিন্তু কোনো একটি অন্যয় যদি ফাংশন হয় এবং তার বিপরীত অন্যটা নিলে সেটাও যদি ফাংশন হয় তখনই সে সার্বিক হয়। তাহলে এটা দেখলাম এক এক কিন্তু সার্বিক নয়। 2 নম্বরে যদি আমরা ম্যাপিং নেই ABC, এদিকে যদি আমরা ম্যাপিং নেই 1 2, এই যে এর জন্য 1, বির জন্য 2, সির জন্য 2। এখানে বির জন্য ম্যাপিংটা হলো 2, সির জন্য ম্যাপিংটা হলো 2। তাহলে এটা এক এক নয়, এক এক নয়। আবার যদি এর বিপরীত অন্যয় আমরা নেই, 1-এর জন্য A, 2-র জন্য B, 2-র জন্য বা কি C, 2-র জন্য একটা 2 ডোমেনের জন্য দুইটা ইমেজ পাওয়া যায়, ওই হিসেবে তার বিপরীতটা ফাংশন নয়। তাহলে এটা সার্বিক নয়, সার্বিক নয়। আমরা যদি 3 নম্বর একটা উদাহরণ দেই ABC, এদিকে যদি আমি এর সাথে ম্যাপিং, বির সাথে ম্যাপিং, এর সাথে ম্যাপিং হলো 1 2 3, এর সাথে ম্যাপিং হলো 1, বির সাথে ম্যাপিং হলো 2, সির সাথে ম্যাপিং হলো কত? 3। এটা ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ইমেজগুলো ভিন্ন ভিন্ন। আবার যদি বিপরীতটা নিয়ে আমরা 1-এর জন্য A, 2-র জন্য B, 3-র জন্য C, তাহলে এটা এক এক ও সার্বিক। এক এক ও কি? সার্বিক। এখানে প্রথম ক্ষেত্রে এটা যেহেতু এক এক কিন্তু সার্বিক নয়, এবং দ্বিতীয় ক্ষেত্রে এটা এক একও নয় আবার সার্বিকও নয়। আবার 3 নম্বর ক্ষেত্রে এখানে একটা ফাংশন দেখানো হয়েছে, সেটা হলো এক এক এবং সার্বিক। এক এক এবং কি? সার্বিক। এক এক হয়েছে 1 A B C, 3টা ডোমেনের জন্য ইমেজ 3টাও ভিন্ন। আর সার্বিক হয়েছে এর যদি বিপরীত আমরা নেই, 1-এর জন্য A, 2-র জন্য B, 3-র জন্য C, বিপরীত অন্যয় নিলে সেটাও ফাংশন হয়। কাজে এটা এক এক এবং সার্বিক। এক এক এবং কি? সার্বিক। 3 নং ক্ষেত্রে, এই যে এইটার ক্ষেত্রে 3 নং ক্ষেত্রে, 3 নং ক্ষেত্রে মানে এই ম্যাপিংটার ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, এটা যদি আমরা দিই A সেট, এটা B সেট, এটা A সেট, এটা C সেট, এটা A সেট, এটা D সেট। ডি সেটের প্রত্যেক উপাদানের জন্য, 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 ডি সেটের প্রত্যেক উপাদানের জন্য ডোমেন এ এর একটি ও কেবল একটি, ডোমেন এ এর একটি ও কেবল একটি ও কেবল একটি উপাদান নির্দিষ্ট রয়েছে।
উপাদান নির্দিষ্ট রয়েছে, অর্থাৎ এর জন্য নির্দিষ্ট 2, বির জন্য এর জন্য নির্দিষ্ট 1, বির জন্য 2, সির জন্য 3, অর্থাৎ 1, 2, 3 প্রত্যেকের জন্য একটা করে ডোমেন বিদ্যমান, একটা করে কি ডোমেন কি বিদ্যমান, উপাদান নির্দিষ্ট রয়েছে। ফলে ডি সেটের ফলে ডি হতে সেটে না ফলে ডি হতে এতে একটি ফাংশন বর্ণিত হয়েছে, ডি হতে এতে একটি ফাংশন বর্ণিত হয়েছে, ডি হতে এতে একটি ফাংশন বর্ণিত হয়েছে যেই ফাংশনকে প্রদত্ত ফাংশনের বিপরীত ফাংশন বলা হয়, যেই ফাংশনকে প্রদত্ত ফাংশনের বিপরীত ফাংশন বলে। আবার খেয়াল করি আমরা এখানে এই ডি সেটের প্রত্যেকটা উপাদানের জন্য এ সেট হতে একটি করে ডোমেন ফিক্সড রয়েছে, তাই ডি হতে এ পর্যন্ত ডি সেট হতে এ সেটে হতে একটি ফাংশন বর্ণিত রয়েছে, যেই ফাংশনকে ওই যে ডি হতে এ পর্যন্ত যে ফাংশনটা, এই ফাংশনটাকে প্রদত্ত ফাংশনের বিপরীত ফাংশন বলা হয়। প্রদত্ত ফাংশনে কি বিপরীত ফাংশন বলা হয়। যেমন এখানে এফ যদি এই ফাংশনটা যদি এফ হয়, ফাংশনটি এফ হলে এফ সাজ দ্যাট এ ম্যাপিং বি, এফ সাজ দ্যাট এ ম্যাপিং বি, এফ সাজ দ্যাট কি এ ম্যাপিং বি হলে সেই ক্ষেত্রে আমরা যদি এফ ইনভার্স নেই সেটা হবে বি ম্যাপিং এ। এফ সাজ দ্যাট এফ যদি একটা ফাংশন হয়, এফ সাজ দ্যাট এ ম্যাপিং বি এবং এফ ইনভার্সটা হবে বি ম্যাপিং এ। এখন মনে করি এফ সাজ দ্যাট এ ম্যাপিং বি একটি এক ও সার্বিক ফাংশন। মনে করি এফ সাজ দ্যাট এ ম্যাপিং বি একটি এক এবং সার্বিক ফাংশন, একটি কি এক এবং সার্বিক ফাংশন। একটি ফাংশন জি সাজ দ্যাট বি ম্যাপিং এ, একটি ফাংশন জি সাজ দ্যাট বি ম্যাপিং এ বর্ণিত হয় যেখানে প্রত্যেক বি বিলংস টু বি এর জন্য জি অফ বি ইকুয়াল টু এ যদি ও কেবল যদি এফ অফ এ ইকুয়াল টু বি হয়। এই ফাংশন জি কে এফ এর বিপরীত ফাংশন বলে, এফ এর বিপরীত ফাংশন বলা হয় এবং তা এফ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ জি ইকুয়াল টু এফ ইনভার্স, কি এফ ইনভার্স। আবার খেয়াল করো ইনভার্স ফাংশনের সংজ্ঞাটা, ওকে। মনে করি এফ সাজ দ্যাট এ টেন্স টু বি একটি এক এবং সার্বিক ফাংশন, একটি ফাংশন জি সাজ দ্যাট বি টেন্স টু এ, এটা ছিল এ ম্যাপিং বি, এটা হয়েছে সম্পর্কিত হয়ে গেছে, এখন এটা হয়েছে বি ম্যাপিং এ, অর্থাৎ এর উপাদানগুলো ডোমেন হলে বিটা হলো তার কোডোমেন।
এখানে বির উপাদানগুলো ডোমেন হলে এর উপাদানগুলো তার কোডোমেন বর্ণিত হয়, যেখানে প্রত্যেক বি বিলংস টু বি, মানে বি সেটের একটি উপাদান বি বিলংস টু বি এর জন্য জি অফ বি ইকুয়াল টু এ যদি ও কেবল যদি এফ অফ এ ইকুয়াল টু বি হয়। এই ফাংশান জিকে এফ এর বিপরীত ফাংশান বলে এবং তা এফ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ জি ইকুয়াল টু এফ ইনভার্স, অর্থাৎ জি ইকুয়াল টু কি এফ ইনভার্স। উপরে আমরা তিনটা ফাংশান লিখছিলাম 1, 2, 3। 1 নং এবং 2 নং ফাংশান এক এবং সার্বিক না থাকায় 1 নং এবং 2 নং ফাংশানের বিপরীত ফাংশান নির্ণয় করা সম্ভব নয়। 3 নং ফাংশানটি এক এবং সার্বিক হওয়ায় 3 নং ফাংশানের বিপরীত ফাংশান নির্ণয় করা সম্ভব। অর্থাৎ আমরা জানলাম কোনো একটি ফাংশান যখন এক এবং সার্বিক উভয় বৈশিষ্ট্যের অধিকারী হবে তখনই ওই ফাংশানের বিপরীত ফাংশান থাকবে, তখনই ওই ফাংশানের কি বিপরীত ফাংশান থাকবে। যেমন আমরা যদি এফ একটা ফাংশান এ ম্যাপিং বি লিখি, তাহলে এর ইনভার্স ফাংশানটা হবে বি ম্যাপিং এ, বি ম্যাপিং কি এ। ওকে, এই পেজে আমরা বিপরীত ফাংশান কতগুলো ফাংশান লিখে কোন ফাংশানগুলোর জন্য বিপরীত ফাংশান নির্ণয় করা সম্ভব সেটা আমরা দেখলাম। একটা ফাংশান যদি এক এবং সার্বিক উভয় বৈশিষ্ট্যের অধিকারী হয় তখনই সেই ফাংশানের বিপরীত ফাংশান নির্ণয় করা সম্ভব। এখন আমরা এই বিপরীত ফাংশন সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো, আরেকটু কি বিস্তারিত জানবো। ওকে, একটা বিষয় খেয়াল করো, বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্ক, বিপরীত কি সম্পর্ক, ইংরেজি ইনভার্স রিলেশন। সকল অন্যয়ের ক্ষেত্রেই তার বিপরীত সম্পর্ক থাকবেই, সকল রিলেশনের বিপরীত রিলেশন থাকবেই। সকল অন্যয়ের বিপরীত অন্যয়, সকল অন্যয়ের বিপরীত অন্যয় থাকবেই, সকল অন্যয়ের বিপরীত অন্যয় থাকবেই। আমরা যদি একটা ফাংশান লিখি, যেমন এফ অফ এক্স ইকুয়াল টু 2x, আর একটা ফাংশান লিখলাম জি অফ এক্স ইকুয়াল টু x/2। আমরা যদি এফ অফ 2 বসাই তাহলে পাবো 4, আমরা যদি এফ অফ 3 বসাই তাহলে পাবো 6। ঠিক বিপরীত ক্রমে এখানে তো 2 বসায় 4 পাইলাম, এখানে যে জি অফ 4 বসাই, তো 4 বসালে 4-এর 2 দিয়ে ভাগ করলে 2, আমরা যদি এখানে জি অফ 6 বসাই, 6-কে 2 দিয়ে ভাগ করলে 3। দুইটা ফাংশন আমরা লিখছিলাম, একটা ছিল এফ অফ এক্স, একটা কি ছিল এফ অফ এক্স, আর একটা ফাংশন হলো জি অফ এফ। এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশনটা লিখছি 2x, আর জি অফ এক্স ইকুয়াল টু ফাংশনটা হলো x/2। এখানে আমরা 2 ডোমেনের জন্য ইমেজ পাইছি 4, 3 ডোমেনের জন্য ইমেজ পাইছি 6। ঠিক উল্টাভাবে 4 ডোমেনের জন্য ইমেজ পাইছি 2, 6 ডোমেনের জন্য ইমেজ পাইছি কত 3। এ থেকে বোঝা যায় এই এফ অফ এক্স এবং জি অফ এক্স পরস্পর বিপরীত। এ থেকে বোঝা যায় এফ ও জি পরস্পর কি বিপরীত, এফ ও জি পরস্পর কি বিপরীত। ইনভার্স কথার অর্থ হলো বিপরীত, ইনভার্স কথার অর্থ কি বিপরীত। তাহলে আমাদের যে এফ অফ এক্স ছিল 2x, এফ অফ এক্স কী ছিল 2x, আমরা যদি এফ ইনভার্স এক্স লিখি সেটা হবে x/2। ওই যে 2x আর x/2 এই দুইটা ছিল পরস্পর কি বিপরীত, অর্থাৎ এখানে ডোমেনগুলোর জন্য ইমেজ পাইছি, সেম ওই ইমেজগুলো এখানে বসালে এর ডোমেনগুলো পাওয়া যায়। তাহলে বলা যায় এফ অফ এক্স মানে 2x এবং x/2 এই দুইটা মান পরস্পর বিপরীত। তাই এফ অফ এক্স যদি হয় 2x, এফ ইনভার্স এক্স হবে x/2, এফ ইনভার্স এক্স হবে কি x/2। এটাকে আমরা এভাবেও লিখতে পারি এফ ইকুয়াল টু জি ইনভার্স, এফ ইকুয়াল টু কি জি ইনভার্স, অথবা জি ইকুয়াল টু এফ ইনভার্স, একটি আরেকটির কি বিপরীত। এখন
এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের ছিল 2x, আর জি অফ এক্স আমাদের ছিল x/2। জি অফ এক্স আমাদের কী ছিল? x/2। এই যে 2x আর x/2 এই দুইটা সম্পর্ক পরস্পর কি বিপরীত, পরস্পর কি বিপরীত। তাই আমরা লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু জি ইনভার্স এক্স। এফ অফ এক্স ইকুয়াল টু কি? জি ইনভার্স এক্স, সরি, এফ অফ এক্স ইকুয়াল টু জি ইনভার্স এক্স আমরা লিখতে পারি। এখন আমরা একটা ইম্পর্টেন্ট বিষয়, কোনো ফাংশানের কোনো অন্বয়ের বা কোনো ফাংশানের কিভাবে বিপরীত অন্বয় বের করব, কিভাবে কি বিপরীত অন্বয় বের করব। যেমন এখানে এর আগে আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের দেখতে হবে, সেটা হলো ওয়াই ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয়, ওয়াই ইকুয়াল টু যদি কি হয় এফ অফ এক্স হয়, তার মানে এক্সের মান বসালে ওয়াইয়ের মান পাওয়া যাবে। এক্সের মান কি বসালে ওয়াইয়ের মান পাওয়া যাবে। আমি যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এক্সের মান বসালে আমরা কী পাবো? ওয়াইয়ের মান পাবো। এটা কিন্তু এভাবে লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই। আমি যদি উভয় পক্ষে এফ ইনভার্স নেই, এফ কি নেই? এফ ইনভার্স নেই, তাহলে এফ ইনভার্স অফ ওয়াই, এদিকেও এফ ইনভার্স দিলাম, এদিকেও এফ ইনভার্স দিলাম। এফ ইনভার্স আর এফ কাটাকাটি যায়, এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু কী পাইলাম? এফ ইনভার্স ওয়াই। এই যে আমি পাইলাম এফ ইনভার্স ওয়াই, এই দুইটা কথার মানে হলো একটা ছিল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল টু কি এফ অফ এক্স, আর একটা সম্পর্ক পেলাম এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। অর্থাৎ এখানে এক্সের মান বসালে ওয়াইয়ের মান পাওয়া যাবে, এখানে ওয়াইয়ের মান বসালে এক্সের মান পাওয়া যাবে। এই কথাটা খেয়াল রাখতে হবে। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স মানে এক্স বসালে ওয়াই আমরা পাবো, এখানে এক্স ইকুয়াল টু এফ ইনভার্স অফ ওয়াই, অর্থাৎ এখানে ওয়াই বসালে আমরা এক্সের মান পাবো, এক্সের মান কি পাবো। অর্থাৎ এখানে ডোমেনগুলো বসালে আমরা ইমেজ পাবো, আর সেম এখানে ইমেজগুলো বসালে আমরা ডোমেন পাবো। আমরা কি পাবো? ডোমেন পাবো। এখন একটা অন্বয়ের কিভাবে তার বিপরীত অন্বয় আমরা বের করব, একটা অন্বয়ের কিভাবে বিপরীত অন্বয় বের করব, এই নিয়মটা আমাদের একটু খেয়াল করতে হবে। নিয়মটা খেয়াল করতে হবে, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1, এটা একটা অন্বয় বা রিলেশান বা সম্পর্ক। প্রশ্নে বলল এফ ইনভার্স এক্স ইকুয়াল টু হোয়াট, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1। প্রশ্নে বলল এফ ইনভার্স এক্স ইকুয়াল টু হোয়াট, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কি হোয়াট। এর মানে হলো ফাংশানটির বিপরীত অন্বয় বের করো, বিপরীত অন্বয় বের করো। এই যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1 এফ ইনভার্স এক্স ইকুয়াল টু হোয়াট, তার মানে আমরা বুঝবো এই ফাংশানটির বিপরীত অন্বয় বের করতে বলছে। বিপরীত অন্বয় কি বের করতে বলছে? বিপরীত অন্বয় বের করতে হলে সর্বদা একই নিয়ম, সর্বদা কী নিয়ম? একই নিয়ম। ধরি এফ ইনভার্স এক্স, ধরি এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এ, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এ, তারপর লিখতে পারবো এক্স ইকুয়াল টু এফ অফ এ। এই যে এখানে শিখছিলাম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এক্স ইকুয়াল টু লিখতে পারি এফ ইনভার্স ওয়াই। এখানে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এ, আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু এফ অফ এ। আমাদের মূল ফাংশনটা কী ছিল? এফ অফ এক্স ছিল 2x প্লাস 1, তাহলে এফ অফ এ কত হবে? 2a প্লাস 1। তাহলে এখানে এক্স ইকুয়াল টু এফ অফ এ মানে 2a প্লাস 1, 2a প্লাস 1টা আগে লিখলাম ইকুয়াল টু এক্স, 2a ইকুয়াল টু এক্স মাইনাস 1, a ইকুয়াল টু এক্স মাইনাস 1 বাই 2। তাহলে a মানেই তো এফ ইনভার্স এক্স, সুতরাং এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 বাই কি 2, এক্স মাইনাস 1 বাই কি 2। এইভাবে যে কোনো ফাংশানে যে কোনো অন্বয়ের বিপরীত অন্বয় নির্ণয় করা যাবে। এভাবে যে কোনো অন্বয়ের কি বিপরীত অন্বয় নির্ণয় করা যাবে। এভাবে যে কোনো অন্বয়ের
বিপরীত অন্যয়ের বা ফাংশানের, এভাবে যে কোনো ফাংশানের বা অন্যয়ের বিপরীত অন্যয় নির্ণয় করা যাবে। এভাবে যে কোনো অন্যয়ের বিপরীত অন্যয় বা যে কোনো ফাংশানের বিপরীত অন্যয় নির্ণয় করা যাবে। ওকে, এখন আমরা অন্য একটি ফাংশন লিখে তার বিপরীত অন্যয় নির্ণয় করব। যেমন f of x equal to 2x plus 5 by x plus 1, f inverse x equal to what? f of x equal to 2x plus 5 by f of x equal to কি 2x plus 5 by x plus 1, f inverse x আমাদেরকে বের করতে হবে। এটার জন্য আমি কতক্ষণ আগে শিখলাম, ধরি, আমার নিয়মটা হলো ধরি f ইনভার্স x ইকুয়াল টু a অথবা p বা যে কোনো অক্ষর আমরা ধরলাম, তাহলে x ইকুয়াল টু f অফ p না f অফ a, x ইকুয়াল টু কি f অফ a, x ইকুয়াল টু আমরা লিখতে পারি কি f অফ a। এখন এটা তাহলে আমাদের f অফ x কি ছিল, f অফ x ছিল 2x প্লাস 5 বাই x প্লাস 1, তাহলে f অফ a কি হবে 2a প্লাস 5 বাই a প্লাস 1। এখানে x ইকুয়াল টু f অফ এর পরিবর্তে লিখতে পারবো 2a প্লাস 5 বাই a প্লাস 1 বাই কি a প্লাস 1, বা এখানে আড়াআড়ি করবো আমরা, কি করব আড়াআড়ি করব ax প্লাস x ax প্লাস x ইকুয়াল টু 2a প্লাস 5, বা ax মাইনাস 2a ইকুয়াল টু 5 মাইনাস x, বা a কমন নিলে x মাইনাস 2 ইকুয়াল টু 5 মাইনাস x, বা a ইকুয়াল টু 5 মাইনাস x বাই x মাইনাস 2, x মাইনাস কি 2, বা a মানেই তো f ইনভার্স x, a মানেই f ইনভার্স x ইকুয়াল টু উপরে যদি মাইনাস কমন নেই x মাইনাস 5, নিচে মাইনাস কমন নিলে 2 মাইনাস x, 2 মাইনাস কি, এই তো আমি পেয়ে গেলাম f ইনভার্স x, f ইনভার্স x পেয়ে গেলাম। অর্থাৎ যে কোনো ফাংশানের বা অন্যয়ের ইনভার্স রিলেশান বা বিপরীত অন্যয় বা বিপরীত সম্পর্ক চাইলে এভাবে আমরা নির্ণয় করতে পারবো। এখন f ইনভার্স x বের করার পরে যদি প্রশ্নে f ইনভার্স 5 বের করতে বলে, পরে x এর জায়গায় 5 বের করে দিলেই হবে, x এর জায়গায় কি 5 বসাই দিলেই হবে। তাহলে 5 মাইনাস 5 বাই 2 মাইনাস 5 ইকুয়াল টু 0 বাই মাইনাস 3 ইকুয়াল টু কত 0। কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রে মনে করো y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু 3x প্লাস 1, এটা একটা ফাংশান, চাইলো f ইনভার্স টু হোয়াট, প্রশ্নে বললো f ইনভার্স টু হোয়াট, এটা আমরা একবারেই করতে পারি। f ইনভার্স টু ধরি f ইনভার্স টু ইকুয়াল টু a, ওই f ইনভার্স টু ইকুয়াল টু a ধরলাম, তো 2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি f অফ a, এই নিয়মটা আমরা আগে শিখছি, f ইনভার্স 2 ইকুয়াল টু a, 2 ইকুয়াল টু f অফ a, বা 2 ইকুয়াল টু f অফ a মানে 2a প্লাস 1, ওই যে f অফ x হইল 3x প্লাস 1, তো f অফ a কী হবে 3a প্লাস 1, 2a না সরি 3a প্লাস 1, বা 3a প্লাস 1 ইকুয়াল টু 2, বা 3a ইকুয়াল টু 2 মাইনাস 1, বা a ইকুয়াল টু 1 বাই 3, বা এ যে কথা f ইনভার্স 2 একই কথা 1/3। এভাবে আমরা যে কোনো অন্যয়ের বা ফাংশানের বিপরীত অন্যয় নির্ণয় করতে পারবো।
পরে যদি এফ ইনভার্স 2 বা এফ ইনভার্স 5 চা, যে কোনো ক্ষেত্রে আমরা এইভাবে বের করতে পারবো, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা কি নাই। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো বিপরীত সম্পর্ক। বিপরীত কি সম্পর্ক, ইনভার্স রিলেশন। বিপরীত বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্ক, বিপরীত কি সম্পর্ক বা ইনভার্স ইনভার্স রিলেশন। বিপরীত সম্পর্ক বা ইনভার্স রিলেশন। ইনভার্স কি রিলেশন। এখানে কতগুলো কথা আমরা শিখব। সকল অন্বয়ের, সকল অন্বয়ের, সকল অন্বয়ের বিপরীত বিপরীত সম্পর্ক আছে। সকল অন্বয়ের বিপরীত সম্পর্ক বা বিপরীত রিলেশন আছে। আরেকটা কথা আমরা শিখব, সকল ফাংশনের, সকল ফাংশনের, সকল ফাংশনের বিপরীত বিপরীত সম্পর্ক আছে। সকল অন্বয়ের বিপরীত সম্পর্ক আছে, সকল ফাংশনেরও কি বিপরীত সম্পর্ক আছে। অর্থাৎ সকল অন্বয়, অর্থাৎ সকল অন্বয় ও ফাংশনের, সকল অন্বয় ও ফাংশনের বিপরীত বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্ক থাকবেই। সকল অন্বয় বা ফাংশনের বিপরীত সম্পর্ক থাকবেই। সেটা সেটা ফাংশন হলেও, ফাংশন হলেও বা ফাংশন না হলেও, না হলেও, ফাংশন হলেও বা সেটা ফাংশন না হলেও তার বিপরীত, তার কি বিপরীত সম্পর্ক থাকবে। আর একটা কথা লিখে শেষ করব আমি। ফাংশন হলে, ফাংশন হলে, ফাংশন হলে ফাংশনের বিপরীত সম্পর্ক, ফাংশন হলে ফাংশনের বিপরীত সম্পর্ক, ফাংশন হলে ফাংশনের বিপরীত সম্পর্ক। আর ফাংশন না হলে, ফাংশন না হলে অন্বয়ের বিপরীত সম্পর্ক। ফাংশন না হলে তা অন্বয়ের, তা অন্বয়ের বিপরীত সম্পর্ক, তা অন্যের কি বিপরীত সম্পর্ক। আমরা এখানে কতগুলো কথা লিখছি গুরুত্বপূর্ণ। সকল ফাংশন বা অন্বয় প্রত্যেকেরই বিপরীত অন্বয় বা রিলেশন থাকবেই। সেটা অন্যয়ের বিপরীত হলে অন্যয়ের বিপরীত রিলেশন, ফাংশনের বিপরীত হলে সেটা ফাংশনের বিপরীত সম্পর্ক। ফাংশনের কি বিপরীত সম্পর্ক। আর যে ফাংশন নয় সে তো অন্যয়, ফাংশন না হলে কি সে অন্যয়, সেটা অন্যয়ের বিপরীত অন্যয়, সেটা হবে কি অন্যয়ের বিপরীত অন্যয়। ওকে, আমরা এখন দেখব একটা ফাংশনের কখন বিপরীত ফাংশন থাকবে। একটা ফাংশনের বিপরীত অন্বয় তো অবশ্যই থাকবে, বিপরীত সম্পর্ক অবশ্যই থাকবে। একটা অন্বয়ের যেরকম বিপরীত অন্বয় আছে, একটা ফাংশনেরও বিপরীত অন্বয় আছে বা বিপরীত সম্পর্ক আছে। কোনো ফাংশনের কোন কোন ফাংশনের ক্ষেত্রে আমরা বিপরীত ফাংশন আছে সেটা দেখব। ফাংশনের বিপরীত অন্বয় বা সম্পর্ক আর ফাংশনের বিপরীত ফাংশন এক কথা নয়। এখন দেখো, বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন, ইনভার্স, ইনভার্স ফাংশন, বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন। আরেকটা কথা হলো ফাংশনের বিপরীত সম্পর্ক, ফাংশনের বিপরীত বিপরীত সম্পর্ক, ফাংশনের কি বিপরীত সম্পর্ক, এটাকে বলে ইনভার্স, ইনভার্স
অফ এ ফাংশন, ইনভার্স অফ এ ফাংশন। আমি দুইটা কথা লিখছি, একটা হলো বিপরীত ফাংশন, একটা কি বিপরীত ফাংশন, আর এটা হলো ফাংশনের বিপরীত সম্পর্ক। ফাংশনের কি বিপরীত সম্পর্ক, ফাংশনের বিপরীত সম্পর্ক থাকবেই, এটা আগেই বলা হয়েছে। ফাংশনের বিপরীত সম্পর্ক থাকবেই, অবশ্যই থাকবে। অন্যয়ের যেরকম বিপরীত সম্পর্ক আছে বা অন্যয় আছে, ফাংশনের এরকম বিপরীত সম্পর্ক আছে বা অন্যয় আছে। কোনো ফাংশনের বিপরীত সম্পর্ক সেটা যদি ফাংশন হয়, কোনো ফাংশনের বিপরীত সম্পর্ক সেও যদি আবার ফাংশন হয়, তখন ওই ফাংশনটাকে, ওই বিপরীত সম্পর্কটাকে প্রদত্ত ফাংশনের বিপরীত ফাংশন বলা হয়। কোনো ফাংশনের বিপরীত সম্পর্ক আমরা বের করলাম, ওই বিপরীত সম্পর্কটা যদি আবার ফাংশন হয়, তখন ওই বিপরীত সম্পর্কটাকে প্রদত্ত ফাংশনের বিপরীত ফাংশন বলা হয়, বিপরীত ফাংশন বলা হয়। আমি লিখতেছি সংজ্ঞাটা খেয়াল করো আবার। যে ফাংশনের বিপরীত সম্পর্কটিও আরেকটি ফাংশন হয়, যে ফাংশনের বিপরীত, যে ফাংশনের বিপরীত সম্পর্কটিও আরেকটি ফাংশন হয়, যে ফাংশনের বিপরীত সম্পর্কটিও আরেকটি ফাংশন হয়, তখন ওই বিপরীত সম্পর্কটিকে, তখন ওই বিপরীত সম্পর্কটিকে মূল ফাংশনের বিপরীত সম্পর্কটিকে মূল ফাংশনের বিপরীত ফাংশন বলে। বিপরীত ফাংশনের সংজ্ঞাটা কি শিখলাম? বিপরীত ফাংশনের সংজ্ঞাটা আমরা কি শিখলাম? কোনো একটি ফাংশনের বিপরীত সম্পর্ক নিলে, ওই বিপরীত সম্পর্কটা যদি আরেকটি ফাংশন হয়, তখন ওই বিপরীত সম্পর্কটিকে মূল ফাংশনের বিপরীত ফাংশন বলা হয়, মূল ফাংশনের বিপরীত ফাংশন বলা হয়। আর ফাংশনের বিপরীত সম্পর্ক ফাংশন না হলে, ফাংশনের বিপরীত সম্পর্ক ফাংশন না হলে আর ফাংশনের বিপরীত সম্পর্ক ফাংশন না হলে বিপরীত সম্পর্ক যদি ফাংশন না হলে, ওই ফাংশন না হলে ওই বিপরীত সম্পর্কটা ওই ফাংশনের বিপরীত সম্পর্ক, ওই বিপরীত সম্পর্কটা ওই ফাংশনের বিপরীত সম্পর্ক, ওই ফাংশনের বিপরীত ফাংশনে কি সম্পর্ক। একটা বিষয় খেয়াল করো, কোনো একটা ফাংশনের বিপরীত সম্পর্ক নেওয়া হলো, ওই বিপরীত সম্পর্কটা যদি একটা ফাংশন হয়, তখন ওই বিপরীত সম্পর্কটাকে প্রদত্ত ফাংশনের বিপরীত ফাংশন বলা হবে। আর একটা ফাংশনের বিপরীত সম্পর্ক নেওয়া হলো, ওই বিপরীত সম্পর্কটা যদি ফাংশন না হোক এতে অসুবিধা নেই, ওইটা ওই ফাংশনের বিপরীত সম্পর্ক, ওইটা ওই ফাংশনের বিপরীত সম্পর্ক। প্রত্যেকটা ফাংশনেরই বা অন্যেরই বিপরীত সম্পর্ক অবশ্যই থাকবেই। আর কোনো ফাংশনের বিপরীত সম্পর্ক নিলে, ওই বিপরীত সম্পর্কটা যদি ফাংশন হয়ে যায়, তাহলে সেই বিপরীত সম্পর্কটাকে ওই মূল ফাংশনের বিপরীত ফাংশন বলা হবে, বিপরীত ফাংশন বলা হবে। কাজে বিপরীত ফাংশন আর ফাংশনের বিপরীত সম্পর্ক এক কথা নয়। বিপরীত ফাংশন এবং ফাংশনের বিপরীত সম্পর্ক এটা এক কথা নয়। ওকে, আমরা ফাংশনের বিপরীত সম্পর্ক সম্পর্কে জানলাম, ফাংশনের কি বিপরীত সম্পর্কে জানলাম। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো উদাহরণের মাধ্যমে একটু বুঝতে চেষ্টা করব। উদাহরণের মাধ্যমে একটু বুঝতে কি চেষ্টা করব কিভাবে। যেমন f of x ইকুয়াল টু, আমরা এখন দেখব কোন কোন ফাংশনের বিপরীত ফাংশন থাকবে, কোন কোন ক্ষেত্রে ফাংশনের বিপরীত ফাংশন থাকবে। আমরা কতক্ষণ আগে শিখে আসলাম ফাংশনের বিপরীত
সম্পর্ক নিলে সেটা যদি ফাংশান হয় তাহলে তা হবে এই যে বিপরীত ফাংশান। তা হবে কি বিপরীত ফাংশান। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা ফাংশান। আমরা এফ অফ টু যদি নেই সেটা হবে টু স্কোয়ার মানে 4। এফ অফ মাইনাস টুও যদি নেই তাহলে মাইনাস টু স্কোয়ার ইকুয়াল টু 4। আমরা যদি ম্যাপিংয়ের সাহায্যে এটা দেখি তাহলে 2 মাইনাস 2, 2-র জন্য পাইলাম 4, মাইনাস 2-র জন্য কি পাইলাম 4। এফ যদি আমরা ফাংশন আকারে দেখি এভাবে 2 4 মাইনাস 2 4, 2 নিয়েও 4 পাইলাম, মাইনাস 2 নিয়েও 4 পাইলাম। এটা একটা ফাংশান, এটা একটা কি ফাংশান, কারণ এখানে ডোমেনগুলো কি ভিন্ন। এই ক্রমজোড় থেকে এই যে প্রথমে হলো 2, প্রথমে কি 2, পরেরটা হলো মাইনাস 2, 2 আর মাইনাস 2 ভিন্ন ভিন্ন না, তাহলে এটা একটা ফাংশান। আমরা যদি এফ ইনভার্স নেই, আমরা যদি কি নেই এফ ইনভার্স, তাহলে এই 4 2 4 2 4 মাইনাস 2, এটা তো ফাংশান নয়। এটা কি নয় ফাংশান নয়। কি নয় ফাংশান নয়। কেন? এই যে 4 4 মিলে গেছে, ডোমেনগুলো কি মিলে গেছে। ডোমেনগুলো যদি মিলে যায় তাহলে ফাংশান হবে না। তাহলে কি হবে না ফাংশান হবে না। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এটা একটা ফাংশান, এটা একটা কি ফাংশান। এর বিপরীত সম্পর্ক নিছি, এটা কি নিছি বিপরীত সম্পর্ক নিছি, সেটা তো ফাংশান নয়। বিপরীত সম্পর্ক নিছি সেটা কি নয় ফাংশান নয়। তাহলে আমি বলতে পারি এই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এর কি বিপরীত, এর বিপরীত ফাংশান নেই। এর বিপরীত ফাংশানের অস্তিত্ব নেই। এর বিপরীত ফাংশানের কি অস্তিত্ব নেই। এই যে এটা যে লিখছি এফ ইনভার্স যে আমি পাইছি ইকুয়াল টু 4 2, আর এটা পাইছি 4 মাইনাস 2, ইহা হলো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এর বিপরীত সম্পর্ক। এর বিপরীত কি সম্পর্ক, কিন্তু বিপরীত ফাংশান নয়। বিপরীত কি ফাংশান নয়। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এই ফাংশনের বিপরীত ফাংশানের অস্তিত্ব নেই। কেন নেই সেটা দেখলাম। তার বিপরীত অন্যয় নিচ্ছি, বিপরীত অন্যয়টা ফাংশান হয় না, তাই এর বিপরীত ফাংশানের অস্তিত্ব নেই। কিন্তু এফ ইনভার্স যে লিখলাম আমরা 4 2 4 মাইনাস 2, এটা হলো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ফাংশানের বিপরীত সম্পর্ক। বিপরীত কি সম্পর্ক আছে, কিন্তু তার বিপরীত ফাংশান নেই। বিপরীত কি নেই ফাংশান নেই। কারণ আমরা শুরুতেই বলছিলাম যে সকল ফাংশানের এবং সকল অন্যয়ের বিপরীত সম্পর্ক অবশ্যই থাকবে, আর সকল ফাংশানের বিপরীত ফাংশান নাও থাকতে পারে। বিপরীত ফাংশান নাও থাকতে পারে। একটা ফাংশানের বিপরীত ফাংশান বলছিলাম কখন থাকবে, যদি ফাংশানটি এক এক এবং অনটু উভয় বৈশিষ্ট্যের হয়। একটা ফাংশান এক এক এবং অনটু যদি উভয় বৈশিষ্ট্যের হয়। এখানে ফাংশানটা যে বিপরীত ফাংশান যে নেই, এই কারণ হলো এই ফাংশানটা এক এক ছিল না। ফাংশানটা কি ছিল না এক এক ছিল না। ফাংশানটা কি এক এক ছিল না। এই যে ফাংশানটা ছিল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এফ অফ 2 নিয়ে আমরা পাইছিলাম 4, এফ অফ মাইনাস 2 নিয়ে আমরা পাইছিলাম 4। অর্থাৎ ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ইমেজ কি একই হয়ে গেছিল। ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ইমেজ যদি একই হয়ে যায় তাহলে ফাংশানটি এক এক নয়। ফাংশানটি কি নয় এক এক নয়। এইখানে প্রদত্ত ফাংশানটি এক এক না থাকার কারণে এই ফাংশানের বিপরীত ফাংশান নির্ণয় করা গেল না। তবে এই ফাংশানের বিপরীত সম্পর্ক তো বের করলামই। তাহলে এই ফাংশানটা এক এক নয়। তাহলে বলা যায় যে ফাংশান এক এক নয় তার বিপরীত সম্পর্কও ফাংশান হবে না। যে ফাংশান এক এক নয়, যে ফাংশান এক এক নয় তার বিপরীত সম্পর্কও ফাংশান হবে না। যে ফাংশান এক এক নয় তার বিপরীত সম্পর্ক কি ফাংশান হবে না। দ্যাট মিনস যে ফাংশান এক এক নয় তার বিপরীত ফাংশান নেই। তার মানে
যে ফাংশন কি এক এক নয়, যে ফাংশন এক এক নয় তার বিপরীত ফাংশন নেই বা তার বিপরীত ফাংশনের অস্তিত্ব নেই। কোনো একটি ফাংশন এক এক থাকলে এবং সার্বিক থাকলে একই সাথে তারই বিপরীত ফাংশনের অস্তিত্ব নির্ণয় করা সম্ভব। এখানে আমরা একটা ফাংশন লিখলাম এবং আমরা তার বিপরীত সম্পর্ক বের করলাম। যেহেতু বিপরীত সম্পর্কটি ফাংশন নয়, তাহলে প্রদত্ত ফাংশনের মানে f(x)(x² ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করা গেল না। এখানে বিপরীত ফাংশন নির্ণয় করা না যাওয়ার কারণ হলো এই ফাংশনটি এক এক নয়। এই ফাংশনটি কি এক এক নয়। এক এক ফাংশনের সঙ্গে আমরা কি শিখছি, যখন কোনো একটা ফাংশানে ভিন্ন ভিন্ন ডোমেনের ভিন্ন ভিন্ন ডোমেনের ইমেজও কী আসবে, ভিন্ন ভিন্ন আসবে, তখনই ওই ফাংশনটা এক এক হয়। এখানে যেহেতু 2 জন্য 4 -2 জন্য 4, তাহলে এই ফাংশনটি এক এক নয়। এই এক এক না থাকার কারণেই তার বিপরীত সম্পর্কটি একটি ফাংশন হয় নাই। বিপরীত সম্পর্কটি ফাংশন না হওয়ার কারণেই প্রদত্ত ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করতে পারলাম না। ওকে, এখন আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি। সেটা হলো f(x)=2x+1। f(x)=2x+1, এটা একটা ফাংশন আমরা লিখলাম f(x)=2x+1। এটাতে আমরা যদি f(1) বসাই আমরা পাবো 3, f(2) বসাইলে আমরা পাবো 2 দুগুণে 4 আর 1 5, f(3) বসাইলে 3 দুগুণে 6 আর 1 7। আমরা যদি এটা ম্যাপিংয়ের সাহায্যে দেখি এরকমভাবে 1 2 3 3 5 7 3 5 7, এই তীর চিহ্নটাকে বলা হয় ম্যাপিং। তীর চিহ্নটাকে কী বলা হয়? ম্যাপিং। আমরা যদি f নেই তাহলে হবে 1 3 2 5 3 7। এই ভিন্ন ভিন্ন ডোমেনের ইমেজগুলো ভিন্ন ভিন্ন, তাই এটা ফাংশান। আমরা যদি f(ইনভার্স) নেই, তাহলে 3 1, এই 3 1 5 2 5 2 7 3 7 কি 3। এখানে তো সেম ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ইমেজগুলো কি হচ্ছে, ভিন্ন ভিন্ন হচ্ছে। তাহলে এটাও একটা ফাংশান, এটা একটা কি ফাংশান। এই যে f(x)=2x+1 এই ফাংশানের জন্য আমরা দেখলাম এটা একটা ফাংশান, এর বিপরীত অন্য নিচে সেও একটা ফাংশান, কি ফাংশান। তাহলে এটা যেহেতু একটা ফাংশান, তার বিপরীত অন্য এটাও একটা ফাংশান। তাহলে f(x)=2x+1 এই ফাংশানের বিপরীত ফাংশান বিদ্যমান থাকবে। এই ফাংশানের কি বিপরীত ফাংশান বিদ্যমান থাকবে, কারণ এখানে ফাংশানটি আমরা যদি f(ইনভার্স) যেটা হলো আমরা যাচাই করতে চাই, তাহলে এই যে f(ইনভার্স x) = 2a, f(ইনভার্স x) = a, তাহলে x f of a, x 2a + 1, তাহলে 2a + 1 = x, 2a = x - 1, a x - 1/2, f(ইনভার্স x) x - 1/2। ওইখানে ইনভার্সে কত বসাইছিলাম? 3 বসায় 1 চেক করি তো। f(ইনভার্স 3) যদি বসাই 3 - 1/2, 2/2 = কত 1, তাহলে 3 বসায় 1 3 1। তাহলে এই যে f(ইনভার্স) যে 3 1 5 2 7 3, এটা এই ফাংশন ইনভার্স ফাংশনে বসায় দেখলাম যে ঠিক আছে, এটা কি আছে ঠিক আছে। এই যে একটা ফাংশান f(x) = 2x+1, এখানে এই ফাংশনটা ছিল এক এক এবং সার্বিক। এক এক এবং কি সার্বিক। এক এক এবং সার্বিক হওয়ায় এই ফাংশানের বিপরীত ফাংশান বিদ্যমান। এই ফাংশানের কি বিপরীত ফাংশান বিদ্যমান। তাহলে এক এক এবং সার্বিক হওয়ায় এই ফাংশানের
বিপরীত ফাংশন বিদ্যমান। বিপরীত ফাংশন কি? বিদ্যমান। আমরা দেখলাম কোনো একটা ফাংশন যদি এক না হয় তাহলে তার তার বিপরীত ফাংশন নির্ণয় সম্ভব হয় না। আর এফ অফ এক্স ইকুয়াল টু 2x + 1 এই ফাংশনটা এক হইছে এবং সার্বিক হইছে, এক এবং সার্বিক হইছে বলেই এই ফাংশনের বিপরীত সম্পর্ক তো থাকবেই, এই ফাংশনের বিপরীত ফাংশনও নির্ণয় করতে পারবো। এই ফাংশনের বিপরীত ফাংশনও কি নির্ণয় করতে পারবো। এই যে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু x - 1/2, এটাই হলো এফ অফ এক্স ইকুয়াল টু 2x + 1 ফাংশনের বিপরীত ফাংশন। ফাংশনের কি? বিপরীত ফাংশন। তাহলে বুঝলাম সকল ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করা সম্ভব নয়। যখন একটি ফাংশন এক এবং সার্বিক হবে তখনই ওই ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করা সম্ভব। বিপরীত ফাংশন কি নির্ণয় করা সম্ভব। ওকে, আমরা এখন একটু ভিন্ন টাইপের উদাহরণ দিব। আমরা এখন একটু কি ভিন্ন টাইপের উদাহরণ দিব। আমরা একটু ভিন্ন টাইপের উদাহরণ দিব। আমরা এটা পরবর্তী লেকচারে আমরা পড়ব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।